হে গুড গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো সিপিএ ট্রেন্ডস বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সিপিএ ট্রেনিংয়ের এই পর্যায়ে যেহেতু আমরা এসএমএম নিয়ে আলোচনা করব, এসএমএম শব্দটির পূর্ণাঙ্গ অর্থ হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো সিপিএ করতে গেলে আমাদের যেটা মেইন প্রয়োজন সেটা হচ্ছে ট্রাফিক জেনারেট করা। আপনার হাতে যদি ট্রাফিক থাকে, এই ট্রাফিকগুলোকে আপনি বিভিন্নভাবে ইউজ করতে পারেন। তো ট্রাফিক জোগাড়ের যে একটা পদ্ধতি হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের আরেকটি পার্ট আমরা এখানে পিন্টারেস্টকে প্রথমে বেছে নিলাম। তো পিন্টারেস্ট মার্কেটিংয়ের জন্য পর্যায়ক্রমিকভাবে আমরা বেসিক টু অ্যাডভান্স লেভেলের প্রতিটি আজকে শুরু করব। তো চলুন শুরু করি। এজন্য এখানে আমি একটি ডক ফাইল রেখেছি। ডক ফাইলের লিঙ্কটি আমি দিয়ে দেব। এই ডক ফাইলটি আপনি কালেক্ট করে কাজ শুরু করতে পারেন। তো এই জন্য প্রথমে আমরা এই ডক ফাইলটি থেকে পিন্টারেস্টের লিঙ্কটি কপি করলাম। লিঙ্কটি কপি করার পর ব্রাউজারে ছেড়ে দিলাম। ওকে, এই যে এটা হলো পিন্টারেস্ট ইন্টারফেস। এখানে আপনাকে প্রথমে সাইন আপ করে নিতে হবে। সাইন আপ করার জন্য প্রয়োজন হচ্ছে একটি ইমেল, তো অথবা আপনি সরাসরি ফেসবুক এবং গুগল প্লাসের মাধ্যমেও অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। তো আমি এখানে যেহেতু ম্যানুয়ালি দেখাচ্ছি, তাই আমি আমার মেলটি দিলাম। মেলটি দিব, এই জন্য আমি আমার মেলটি টাইপ করি, raj3@gmail.com। ওকে, দেন আমি এখানে পাসওয়ার্ড দিব, একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। আমি সবসময় বলি যে এখানে নাম্বার এবং ওকে দিলাম, এখানে পাসওয়ার্ড দিলাম। দেন আমি সেভ, দেন এখানে একটি নেম দিতে হবে। তো এখানে আমি রিকমেন্ড করব আপনাকে যে আপনি সবসময় এখানে একটি মেয়ের নাম দেবেন। তো জেন্ডার সিলেক্ট করে দিলাম। ওকে, এখানে আমি বয়স দিলাম। বয়সটা সবসময় 21 থেকে 29 এর মধ্যে দেওয়ার চেষ্টা করবেন, এর উপরে আপনি যাবেন না। ওকে, আচ্ছা, এবার চাচ্ছে একটি মেয়ের নাম। এখন মেয়ের নাম আপনি কোথায় পাবেন? এই জন্য আমাদেরকে একটি সাইটে যেতে হবে, এটা হচ্ছে ফেক নেম জেনারেটর। এখান থেকে আপনি কপি করুন, কপি করার পর পেস্ট করলাম, পেস্ট করে এন্টার দিলাম, দিয়ে এখানে দেখুন অনেক আপনি মেয়ের নাম পাবেন যেগুলো ইউএসএ ভেরিফাইড নেম। ওকে, এই নামগুলো সচরাচর চলে। এই নামটা আমি এখান থেকে ওকে, এখান থেকে নেমটি আমি কপি করে নিই, $D2কার। ওকে, এই নেমটি আমি কপি করলাম, কপি করার পরে এখানে পেস্ট করলাম। ওকে, ফিমেল সিলেক্ট করে সাইন আপ। নেট একটু স্লো, তাই সময় নিচ্ছে। ওকে, দেন সাইন আপে যাওয়ার পর এখানে আপনাকে আপনার ইন্টারেস্টেড 5টি টপিকস সিলেক্ট করে নিতে হবে। 5টি টপিকস এখানে আমি দেখি আমার নিশ অনুযায়ী আমি 5টি টপিকস নিই। যেমন এখানে ফুড অ্যান্ড ড্রিঙ্ক, মেকআপ, আর্ট, দেন এখানে ডিজাইন। ওকে, এখানে আপনি আপনার নিশ অনুযায়ী ন্যূনতম 5টা আপনাকে সিলেক্ট করতে হবে, এর বেশি আপনি ইচ্ছা করলে পারেন। কি দেবো আর, গার্ডেনিং। এভাবে আপনার পছন্দ মতো 5টি টপিক আপনি নিয়ে নিলেন।
আর কি নেওয়া যায় এখানে? ওকে, এটাই এনাফ। আর কি কিছু নেওয়ার মতো আছে? তবে সবসময় নিশ অনুযায়ী আপনি সিলেক্ট করবেন, দেন ডান। ওকে, এখানে বলতেছে যে একটি অ্যাডন্স ওদের ডিফল্ট অ্যাডন্স থাকে, এটা গেট নাও দেন, তাহলে এই অ্যাডন্সটি অটোমেটিক্যালি আপনার ব্রাউজারে সেভ হবে। ও আর হ্যাঁ, অবশ্যই আপনার গুগল ক্রোম ইউজ করবেন। অ্যাড অ্যাডন্স, ওকে, অটোমেটিক্যালি অ্যাডন্সটি ডাউনলোড হচ্ছে। এই যে আমাদের অ্যাডভান্সটি ডাউনলোড হয়ে গেছে। এবার আপনি ওকে, অ্যাডভান্সটি চলে এসেছে। তো এখানে হাউ টু সেভ এ লিঙ্ক, এটা আসলে ওরা একটা টিউটোরিয়াল দেখাচ্ছে, আপনি ইচ্ছা করলে দেখে নিতে পারেন কীভাবে কী করতে হবে। আচ্ছা, দেন আমরা আবার পিন্টারেস্টের ইন্টারফেসে চলে আসলাম। ইন্টারফেসে আসার পরে যে আমরা যে জিনিসগুলো সিলেক্ট করছি, আমার যে পছন্দ অনুযায়ী যে টপিকগুলো সিলেক্ট করছি, এর উপর কিছু পিন দেখাচ্ছে। পিন শব্দ অর্থ হচ্ছে এখানে আর কি পোস্ট, ফেসবুকে যেন আমার পোস্টগুলো দেখি, এগুলো হচ্ছে এখানকার পিন বলা হয়। ওকে, এই যে পিনস, ফ্লোয়ার্স, ফ্লোয়িং, ফ্লোয়িং আমি 9টা নিচে এর আগে সিলেক্ট করছি, এই জন্য এখানে। এছাড়া এই যে বিভিন্ন ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরিগুলো দেখে নিতে পারেন। আচ্ছা, দেন এই যে পিন্টারেস্টের হোম বাটনে ক্লিক করলাম, ক্লিক করে যে আবার আমার এই যে জিনিসগুলো সিলেক্ট করছি, এরপর বিভিন্ন ধরনের পোস্ট বা পিন দেখাচ্ছে। আচ্ছা, ওকে, এরপর আপনি আমরা আবার হোমে গেলাম। আচ্ছা, এই যেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের পোস্ট বা পিন্টারেস্টে যেটাকে বলা হয় পিন। আচ্ছা, আরও আপনি সার্চ দিতে পারেন, যে এগুলাও আপনার টপিকস হতে পারে। এই যে হোম ডক্টর, এগুলোর উপর অনেক ধরনের পিন আছে। এই পিনটা যদি আপনি ইচ্ছা করেন যে আমি এটা পিন করবো, দেন সেভে দেন। সেভ দিলে এই যে একটা ওরা আপনাকে একটা বোর্ড ক্রিয়েট করতে বলতেছে, অর্থাৎ একটা ক্যাটাগরি আপনাকে নিয়ে নিতে বলতেছে। কোন একটা মানে ফোল্ডার আপনার পিন্টারেস্টে, আপনার পিন্টারেস্ট অ্যাকাউন্টে এটা আপনি সিলেক্ট করে দেবেন। তো এখানে আমি দিলাম, মনে করেন কি দিব, বেডরুম, এটা একটা আমি ক্যাটাগরি আমার সিলেক্ট করলাম, ক্রিয়েট, এই যে এটা আমার সেভ হয়ে গেছে। ওই যে আমি যে পিনটা দেখলাম, এটা আমার ইচ্ছা মতো একটা ক্যাটাগরিতে দিয়ে দিলাম। আচ্ছা, এরপর আপনি ইচ্ছা করলে এখান থেকে আরও কিছু সিলেক্ট করতে পারেন। তো আমি এতদূর গেলাম না, দেন আমি সেভে ক্লিক করলাম। ক্লিক করে এবার আমাদের প্রোফাইলটিকে ভালো মতো সেট আপ করে নেব। ওকে, এই আইকনে ক্লিক করার পরে এই যে প্রোফাইল, এই প্রোফাইল আইকনে ক্লিক করলাম। প্রোফাইল আইকনে যাওয়ার পরে এই যে এখানে প্রথমে আমরা নেমটা ঠিক করে নেব। এই যে আমাদের যে নেমটা আমরা ফেক নেম জেনারেটর থেকে কালেক্ট করছি, এই নেমটা আমরা আবার পুরো নামটা আমরা কপি করলাম। কপি করার পরে এখানে পেস্ট করলাম। ওকে, আচ্ছা, দেন এখানে দেখেন, এখানে যে প্রোফাইল পিকচার দিতে হবে, এটা একটু পরে আসছে, অ্যাবাউট মি, অর্থাৎ আপনার নিজের সম্বন্ধে কিছু একটা এখানে লিখতে হবে, শর্ট করে কিছু লিখবেন। এটা আমি আমার পছন্দ মতো লিখতে পারি। আচ্ছা, দেন পাসওয়ার্ডও চেঞ্জ করতে পারেন আপনি যদি চান। তো আমি আমার নিজের মতো করে ল্যাঙ্গুয়েজ বাংলাদেশ, এটা অবশ্যই আপনি ইউএস সিলেক্ট করে দেবেন, ইউনাইটেড স্টেটস। ওকে, আচ্ছা, এরপর আসলো সার্চ প্রাইভেসি, এগুলো দরকার নেই কোনো। প্রোফাইল নেম এটা, চেঞ্জ পিকচার। আচ্ছা, এরপর আমরা এখানে অ্যাবাউট ইউ, অর্থাৎ নিজের সম্বন্ধে ছোটো করে কিছু লেখা। ওকে,
আমি নিজের সম্বন্ধে কিছু লিখছি। আই এম সিম্পল অ্যান্ড অলওয়েজ ট্রাই টু বি এ সিম্পল। এটা আপনি আপনার ইচ্ছা মতো করে লিখতে পারেন, যা লেখা লিখতে পারেন। আচ্ছা, এবার লোকেশন, আপনি কোথায় অবস্থান করছেন এটা একটা লোকেশন এখানে লিখে দিতে পারি। লোকেশন আমি এখানে কি দিব, NYC অর্থাৎ নিউ ইয়র্ক সিটি আমি আপাতত দেখাচ্ছি। নিউ ইয়র্ক সিটি দেখালাম। এরপর এখানে নিউ ইয়র্ক সিটি ইউনাইটেড স্টেটস। ওকে, দেন এবার এই যে নোটিফিকেশনের ব্যাপারটা, আপনি কীভাবে নোটিফিকেশন পান, অনলি প্রসেস ফ্লো, আমি যেগুলোকে ফ্লো করি এদের কাছ থেকে নোটিফিকেশন চাচ্ছি। আচ্ছা, প্রোফাইল সেটিং এগুলো আসলে এতটা প্রয়োজন না। ডেস্কটপ নো। আচ্ছা, হোম ফিড। আর এরপর আপনি ইচ্ছা করলে এখানে এগুলা কানেক্ট করতে পারেন, ফেসবুকের সাথে কানেক্ট করতে পারেন, আপনার অ্যাকাউন্টটিকে টুইটারের সাথে কানেক্ট করতে পারেন, গুগল প্লাসের সাথে কানেক্ট করতে পারেন। তো এগুলো আমি আপাতত করলাম না, এগুলো পরে অ্যাড করে নেব আমার ইচ্ছে মতো আমার মার্কেটিং উদ্দেশ্যে। ওকে, আচ্ছা ঠিক আছে। এরপর সেভ সেটিং দিয়ে দিলাম। এরপরে আমার অ্যাকাউন্ট মোটামুটি সাজানো শেষ, আমার প্রোফাইলটি। আচ্ছা, এরপরে থাকলো যে এখানে একটা প্রোফাইল পিকচার সেট করা। প্রোফাইল পিকচার সেট করার জন্য আবার আমি অ্যাকাউন্টটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর আবার প্রোফাইলে যাব, বলে চেঞ্জ পিকচার, অর্থাৎ আমার প্রোফাইল পিকচার একটা দিয়ে দেবো। ওকে, তো এখন এখানে যে ইউনিক আমার একটা পিকচার প্রয়োজন আমার প্রোফাইল পিকচারের জন্য। তো এই পিকচারটা আসলে আমি কোথায় পাবো, এর জন্য আমি ডকফাইলে আরেকটি সাইটের নেম দিয়ে দিয়েছি এখানে। এটার নাম হচ্ছে ইনস্টাগ্রাম। ওকে, ইনস্টাগ্রামে ক্লিক করলাম, ইনস্টাগ্রাম আসলো। এই যে ইনস্টাগ্রাম, এই ইনস্টাগ্রামে একটা নেম লিখে আমি এখানে সার্চ করলাম, দেখি সাপোজ এই নামটা দিলাম, যে কোনো একটা আপনি নাম দিতে পারেন। নাম যদি আপনার মনে না থাকে আবার আপনি ফ্যাক নাম জেনারেটর থেকে একটা নাম নেন, লিওনা ডি, লিওনা, এই নামটি আমি এখানে দিই। দেখেন লিওনা ডি হাজার হাজার এখানে ফিমেল অ্যাকাউন্ট আছে। তো এদের কাছ থেকে আমি মূলত একটা পিকচার নেব, যেমন মনে করেন অ্যাকাউন্টটা থেকে আমি পিকচার নেব আমার প্রোফাইল পিকচারের জন্য। আচ্ছা, এই জন্য কিন্তু আপনাদের এখান থেকে কিন্তু আবার করা যায় না, কি বলে ছবি সেভ করা যায় না। এই জন্য লাইট শট দিয়ে আমি জাস্ট স্ক্রিনশট নিলাম। ওকে, একটা নেম দিয়ে আমি সেভ করলাম। আরও কিছু পিকচার নেই, এই যে এই পিকচারটা নেই। আচ্ছা, এটাও একটা নেম দিয়ে সেভ করি। আচ্ছা, আরও অনেক পিকচার আছে এখানে, পছন্দ মতো আমরা কয়েকটা পিকচার নিয়ে নিই এবং সেভ করি। এই যে সুন্দর মতো চলে আসলো, দেন সেভ। ওকে, আচ্ছা আবার দেখি কয়েকটা এনাফ। আরও আছে, এই যে অনেক 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 পিকচার আছে। আপনি সোশ্যাল মিডিয়া যে অ্যাকাউন্টগুলো আছে এগুলোর জন্য আপনি এই ইনস্টাগ্রাম থেকে সুন্দর মতো লাইট শটের মাধ্যমে স্ক্রিনশট নিয়ে আপনি পিকচার কালেক্ট করতে পারেন। আচ্ছা,
আচ্ছা, দেন এবার চেঞ্জ পিকচারে যাই। পিকচারে গিয়ে আমি আমার একটা প্রোফাইল পিকচারের জন্য একটু সুন্দর ওই যে ছবিগুলো কালেক্ট করলাম এগুলো একটা প্রোফাইল পিকচার হিসেবে নিয়ে নিই। এই পিকচারটা আমি প্রোফাইল পিকচার হিসেবে দিলাম। আচ্ছা, ওকে, দেন এখানে সেভ সেটিং। আচ্ছা, চলে আসলো আমার প্রোফাইল পিকচার। প্রোফাইল পিকচার হয়ে গেল। এরপরে আপনাকে যা করতে হবে আরও কিছু আমরা বোর্ড ক্রিয়েট করে নেব, অর্থাৎ আমরা কালেকশন এখানে সেট করে নেব। যেমন আমি একটা বোর্ড নতুন করে আবার ক্রিয়েট করার জন্য এখানে একটি নাম দিলাম। কী নাম দেওয়া যায়? যেমন এখানে আইফোন যদি আমি মার্কেটিং করি, আমার নিশ যদি আইফোন হয়, আইফোন রিলেটেড একটা বোর্ড আমি এখানে ক্রিয়েট করি, যেমন আইফোন আই চুজ। ওকে, এই নামে একটা বোর্ড ক্রিয়েট করে নিলাম। দেন ক্রিয়েট। ওকে, এই নামে একটা বোর্ড যখন ক্রিয়েট করে নিলাম, আপনি ইচ্ছা করলে এখানে বোর্ডটা রিনেম করতে পারেন। এই যে বোর্ড, এটা কি রিলেটেড বোর্ড এই সম্বন্ধে ডিসক্রিপশন দিতে পারেন। তো এগুলো আরও পরে দেখাচ্ছি। এখন এখানে ঘটনা হচ্ছে যে এখানে পোস্ট যেমন আমরা ফেসবুকে করি, ঠিক এখানে তেমন আমরা এই যে বোর্ডটা ক্রিয়েট করলাম, এখানে তেমন একটা বোর্ড ক্রিয়েট করতে হবে। আচ্ছা, এখানে আমরা আইফোন রিলেটেড কিছু পিন করি। যেমন আইফোন লিখে যদি আমি এখানে সার্চ দিই, ওকে, এই যে আইফোন, হাজার হাজার আইফোনের এখানে পিন পাবেন, অর্থাৎ আইফোনের পোস্ট পাবেন। তো এখান থেকে আমি জাস্ট সেভ দিলাম। সেভ দিয়ে এই যে আমি যে বোর্ডটা ক্রিয়েট করলাম এইমাত্র, সেটা হচ্ছে আইফোন আই চুজ, এটা সিলেক্ট করে দিলাম, অর্থাৎ এই বোর্ডে বা এই ফোল্ডার আন্ডারে আমার ওটা সেভ হয়ে গেল। এই যে সেভ টু আইফোন আই চুজ এখানে চলে গেলো। আরও আমি কিছু এখান থেকে পিকচার বা পোস্ট আমি এখানে সিলেক্ট করে নিই, যেমন সেভ, এটা আমার ভালো লাগছে, সেভ দিলাম। এখানে আপনি আপনার ইচ্ছা মতো কিছু লিখতে পারেন। কিছু লেখা, রিয়েলি আই লাভ মাই আইফোন, এই যে আইফোনে চুজ এই বোর্ডটা থেকে আমি পিন করলাম। আচ্ছা, এক্সপ্লোর, পুরো বিউটি যে ক্যাটাগরিগুলো আছে এখান থেকে আপনি কালেক্ট করতে পারেন। এই যে অনেকগুলো ক্যাটাগরি এখানে, শপিং, ডিজাইন, গাইডলাইন্স, হেলথ। এবার যদি আমি হেলথের আন্ডারে কিছু পিন করতে চাই, ওকে, যে হেলথ রিলেটেড অনেকগুলো পোস্ট বা পিন, এটা আমি সেভ করবো। সাপোজ এটার জন্য আবার একটা বোর্ড আমি ক্রিয়েট করি, এই ক্যাটাগরি একটা বোর্ড, যেমন বোর্ডটার নাম দিতে পারি আমি মাই হেলথ অ্যান্ড ফিটনেস। ওকে, মাই হেলথ অ্যান্ড ফিটনেস, এটা একটা বোর্ড আমি ক্রিয়েট করলাম, এখানে এই আন্ডারে পিন করলাম। এখানে আপনি অনেক আরও অনেক পাবেন। তো আশা করি কীভাবে পিন করতে হয় এটা আপনি বুঝতে পারছেন। এই যে আমি যে বোর্ডগুলো ক্রিয়েট করছি, মাই হেলথ অ্যান্ড ফিটনেসের মধ্যে যেটা বললাম, আইফোনে চুজ, বেডরুম,
আরও আপনি আপনি নিজ অনুযায়ী অনেকগুলো বোর্ড ক্রিয়েট করবেন এবং বোর্ডগুলো ক্রিয়েট করার পরে এই বোর্ডগুলোতে আপনি পিন করবেন। শুধু যে ওদের ছবিগুলো দিয়ে আপনি পিন করবেন তা না, আপনি আপনার ইচ্ছা মতো আরও ছবি কালেক্ট করে এখান থেকে আপনি পিন করবেন। আচ্ছা, সিকিউরিটি অ্যাপস, এগুলো আরও অনেক অপশন আছে, এগুলো আপনার প্রয়োজন নেই। অ্যাকাউন্ট বেসিক্স, আচ্ছা এই হয়ে গেল। তো সবাই আপনার প্রোফাইল ক্রিয়েট করা শেষ এবং কয়েকটি পিনও করা হলো। আপনি প্রতিদিন অনেক অনেক পিন করবেন। এই যে নোটিফিকেশন আছে এক্সপ্লোর দেন। আচ্ছা, এরপর যেটা হচ্ছে যে আমার এই যে পার্সোনাল যে পেজটা করলাম, এটাকে আমরা এখন যদি চাই যে আমরা এটা বিজনেস অ্যাকাউন্টে পরিণত করব, তো আমরা এটা বিজনেস অ্যাকাউন্টে পরিণত করতে পারি। এর জন্য হোম বাটনে গেলাম, সেই বাটনে গেলাম, সেই বাটনে যাওয়ার পর এই যে এখানে আছে এই অ্যাকাউন্টটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট, অর্থাৎ আমি এটাকে এখন বিজনেস অ্যাকাউন্টে করতেছি। আচ্ছা, বিজনেস নেম, এখানে বিজনেস নেম ইচ্ছা করলে আপনি আপনার নিউজটা দিতে পারেন, অথবা আপনি যদি চান আপনি ইচ্ছা করলে ওয়েবসাইট দিতে পারেন। আচ্ছা, বিজনেস নেম, ওকে। এখানে বিজনেস নেম হিসেবে আমি আমার পার্সোনাল যে প্রোফাইল নেমটি আছে এটাই আমি দিয়ে দেব। ডিলার ডে ট্রুকার, এটা আমি এখানে দিয়ে দেব পার্সোনাল নেমটা। দেন ওয়েবসাইট দরকার নেই। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, বিজনেস টাইপ, তাই না? বিজনেস টাইপটা সিলেক্ট করে দিলাম, এখানে পাবলিক ফিগার দিয়ে দিলাম। দেন ওকে, ডান। ডান করলাম। সেভ হচ্ছে। আমার নেট একটু স্লো, হয় এই জন্য হয়তো সময় নিচ্ছে, বিরক্ত হবেন না প্লিজ। আচ্ছা, এই গেল আমার প্রোফাইল। তো বিজনেস অ্যাকাউন্টে পরিণত করার অনেকগুলো সুবিধা আছে, যেটা পিন্টারেস্ট মার্কেটিং আমি সেকেন্ড পার্টে দেখাবো। আপাতত আপনি এটুকু ক্লিয়ার করেন। পিকচার এই ধরনের আরও অনেক, এখানে বিজনেস আরও কিছু আমরা এখানে পিন করি, যেমন ক্লথের উপর যদি দিই, যেমন একটা এখানে আবার একটা নতুন বোর্ড ক্রিয়েট করলাম। বোর্ডটার নাম দিই যেমন মাই ফ্যাশন, মাই কালচার, ওকে। একটা বোর্ড ক্রিয়েট করলাম। ব্র্যান্ডের আবার একটা পিন আমি যদি করি, মার্কেটিং সম্বন্ধে কিছু লিখে দিব, যেমন হোয়াট ইজ মাই বেস্ট চয়েস, এটা একটা লিখলাম। মাই ফ্যাশন, এই বোর্ডের আন্ডারে আমি দিলাম এটা পিন করে। এমনি অনেক পাবেন, অনেক। আচ্ছা, you tried this pin on it, okay. আচ্ছা, এই যে এখন কিন্তু প্রোফাইলটা আমার ডান দিকে শো করাচ্ছে, আগে কিন্তু করাইতো না। বিজনেস অ্যাকাউন্টে আসলে অনেক সুবিধা আছে। তো যাক, এরপরে আমি কিছু আমার ফ্লোয়ার কালেক্ট করব আমার নিচ রিলেটেড, যেমন এখানে সেল বাই ইউএসএ এটা লিখে যদি আমি সার্চ দিই, যাদেরকে আমি ফ্লো করবো, এটা না,
ব্রাউচারটার নামই দিই এনওয়াইসি, এটা বিবি, নিউ ইয়র্ক সিটি, গুগল পেজ, প্রোফাইল। এই যেখানে অনেকগুলো প্রোফাইল আছে, এগুলোকে আমি ইচ্ছা মতো ফ্লো করবো আগে। এখানে প্রতিদিন 100 করে ফ্লো করতে পারবেন। হ্যাঁ, আমি কয়েকটা অ্যাকাউন্ট চালাতে পারেন, তবে হ্যাঁ একটা আইডি থেকে আবার 100, তার মানে এই না যে আপনি এক একটা অ্যাকাউন্ট থেকে আপনি 100 করে ফ্লো করতে পারবেন। একটা অ্যাকাউন্ট থেকে জাস্ট 100, এইভাবে আপনি আপনার পছন্দ মতো কয়েকটা ফ্লোর এখানে কালেক্ট করে নেবেন। আমি ফ্লো করতে থাকি। আচ্ছা, ওকে, আরও আপনি ইচ্ছা মতো এখানে অনেকগুলো আরও নাম দেবেন। এখানে কী দিই, যেমন যদি এখানে দিই ইউএসএ ফ্যাশন। আরেকটা কথা, এখানে কিন্তু যেগুলো ট্রাফিক বা ইউজার সবগুলোই কিন্তু বাইরের কান্ট্রির। বাংলাদেশের মতো না, 2 টাকার ফের ইউজ করে। ওকে।